হ্যাঁ আব্বা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আম্মার সাথে কথা বলে। হ্যালো, হ্যাঁ শুনছেন? ফাইরুলকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ জানি জানি। জানেন তো আপনি চুপ করে বসে আছেন কেন? এইসব ফালতু কাজে আমি এখন সময় নষ্ট করব? কি? ফাইরুলকে পুলিশ ধরে নিয়ে গেছে। ও কি অবস্থায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে, ওরা ওরা ওকে মারলো কিনা, আর এসব নিয়ে কোনো চিন্তা নেই, আর আপনি বলতেছেন ফালতু কাজ এসব? হ্যাঁ বলতেছি। তুমি জানো ওরে কেন ধরে নিয়ে গেছে? কিভাবে জানবো? তুমি যদি জানতা তাহলে ওরে ছায়া আনতে বলতাম না। কি করেছে ফাইরুল? ও একটা মেয়ের শ্লীলতা হানি করছে, মেয়েটার বয়ফ্রেন্ডে পিটাইছে। ছি ছি, এইবার বলো এটা ফালতু কাজ না? অবশ্যই ফালতু কাজ, কিন্তু ফাইরুল তো ওরকম ছেলে না। ফাইরুল ফাইরুল তোলা ওর সাথে কথা বল। হ্যাঁ আব্বা। আচ্ছা থাক আব্বা, এসব নিয়ে আমার কথা বলতে একদম ইচ্ছে করছে না। বাড়িতে এক একজন মানে কি সব শুরু করলো, মানে আমার মাথা হেট হয়ে যাচ্ছে, সব দিকে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আব্বা। আমার আর কথা বলতে ইচ্ছে করছে না এসব বিষয় নিয়ে। শুনছো তো, এবার এই নিয়ে তো আমি আসি, আমি অনেক সামলাইছি, আর পারবো না। সামনে আমার ইলেকশন, আমার অনেক কাজ। ও আব্বা, আপনাকে বলতে ভুলে গেছিলাম আর কি, ওই গ্রাম থেকে একজন রিপোর্টার আসছিল। তাই নাকি? ওই কাল নাগিনী মেয়েটা ঢাকা পর্যন্ত চলে আসছি। জি আব্বা, কিন্তু মাসুদ ওকে গেট দিয়ে ঢুকতে দেয় নাই, বলছে যে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে। আচ্ছা আব্বা, আমি বুঝি না মানে এসব 2 পয়সার রিপোর্টারদেরকে আপনি পাত্তা দিচ্ছেন কেন? শোনো, যদি বলে না পিপিলিকার পাখা গজায়, পিপিলিকা যদি জানতো পাখা গজায় কেন তাইলে আর উড়াউড়ি করতো না। সেটাই আব্বা। আব্বা তাহলে ফাইরুলের ব্যাপারে কি করব, কিছু তো বললেন না। আমি খোঁজ নিয়েছি, বললো যে অভিযোগের মধ্যে ওর নাম নেই। ওর যে 2জন সহকারী আছে না, যে টনসেল আর কি যেন নাম, হেডেক, ওদের নাম আছে। এখন আপনি বললে তাহলে আমি ওকে ছাড়াই আনতে পারি থানা থেকে। সব করে গেছে, বুঝলা? থাকুক 2-4 দিন থাকুক। পলিটিশিয়ানের ছেলে 2-4 দিন হাজতে থাকা, জেলখানায় থাকা ভালো। ঠিক আছে আব্বা, রাখি। আসসালামু আলাইকুম। কি বললো? কি বলবে? বললো যে শখ করে জেলে গেছে, কদিন জেলে থাক। আমি বুঝি না মানে, যাক এখন এত টেনশন করার কিছু নেই, যাওয়ার হবে। আমি দেখি কালকে গিয়ে ছাড়া নিয়ে আসার ব্যবস্থা করতেছি। এত ঝামেলা, একটার পরে একটা ঝামেলা, আর ভালো লাগে না।